সো এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবিটা। হ্যাঁ? আমরা এটা একটু এডিট করে নেই, নামটা দিয়ে নেই যে পাওয়ার ব্যাংক, পাওয়ার ব্যাংক। আচ্ছা। সো এটা হচ্ছে আমাদের ছবিটা, হ্যাঁ? এখন আমরা কি করব? প্রোডাক্টটা আপলোড দিব। সো আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। আমরা কি করলাম? প্রোডাক্টটা এখান থেকে যেটা আমরা ছবিটা বানিয়েছিলাম, সো এই যে এখানে চাইলে আপনি একটু ছোট বড় করে আমরা এটা 0 তেই রাখবো। হ্যাঁ, তো এটা আমরা এভাবেই থাকুক। ছবিটা আপলোড দিলাম। আপনি চাইলে মাল্টিপল ছবি আপলোড দিতে পারেন যে আমরা একটা ছবি ২ বার দিয়ে দেখাই। যে আমরা আবার ছবিটা দিলাম। আমরা ২ বার। এখানে আপনার যদি অনেক কালারের থাকে তাহলে দিবেন অনেকভাবে, হ্যাঁ? আমরা প্রোডাক্টের নাম দিলাম কি? যে পাওয়ার ব্যাংক। সো এখানে দেখেন যে এই যে আপনি জিনিসটা লিখতেছেন, হ্যাঁ? এটা যে দিবেন এর জন্য হচ্ছে গিয়ে আপনার কিন্তু ক্যাটেগরি দরকার ছিল। যেমন আমরা যে ক্যাটেগরিগুলো এড করছি আমরা দেখাই নাই যে আমরা আরো কিছু নতুন ক্যাটেগরি এড করছিলাম এখানে যে ফ্রি ডেলিভারি, কম্বো, স্কিন কেয়ার, ওমেন এগুলো আমরা এড করে নিয়েছিলাম আগে। সো আমরা এখানে কি করলাম যে এটা ফ্রি ডেলিভারিতে রাখলাম। আবার চাইলে হচ্ছে আপনি যদি থাকে কম্বোতে রাখলাম। কম্বো যদিও না, এটা ইলেকট্রনিক্স একটা আইটেম। সো আপনি এখানে একটা কাজ করতে পারেন কি যে একটা নতুন ক্যাটেগরি এড করতে পারেন এই যে এখানে নতুন একটা পেজে গিয়ে একটা ক্যাটেগরি এড করতে পারেন এখানে। সো আমরা এখানে কি করলাম? নাম দিলাম হচ্ছে ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স এখানে মোবাইল দিতে পারি অথবা নাও দিতে পারি। এখানে কিছুই দিলাম না। ইলেকট্রনিক্স জাস্ট। সো এখানে দিয়ে দিলাম এটা। এখানে আমরা আবার প্রোডাক্ট এড করব। সো এখানে একটা প্রোডাক্ট এড করলাম। তারপর আবার প্রোডাক্ট এড করলাম। মাল্টিপল প্রোডাক্ট আমরা এড করে দেখালাম। যেখানে চাইলে আপনি ডিলিট করতে পারেন। আবার নতুন আরও এড করতে পারেন, হ্যাঁ? সো এখানে হচ্ছে আমরা কি করলাম? দিলাম প্রোডাক্টের ইনফরমেশন, হ্যাঁ? ইনফরমেশনগুলো আমি আগেই বলেছি টাইটেলগুলো একটু ঠিকমতো দিবেন। তারপর হচ্ছে এগুলো সব ঠিকঠাক মতো দিবেন, হ্যাঁ? সো এখানে আপনি ইলেকট্রনিক্সে আমরা রাখলাম। রাখার পর যদি চান যে আমরা মাল্টিপল ক্যাটাগরিতে রাখবো যে ফ্রি ডেলিভারি, হ্যাঁ? আচ্ছা ফ্রি ডেলিভারি না আমরা এটা দিব হচ্ছে অফারের মধ্যে রাখলাম। ঠিক আছে। তারপর এখানে চাইল্ড ক্যাটাগরি নাই, দিতে হবে না। তা আমরা এখানে হচ্ছে প্রোডাক্টের ইনফরমেশনটা কী দিব? যে পাওয়ার ব্যাংক, হ্যাঁ? পাওয়ার ব্যাংক। সো একটা বিষয় বলি যে ধরেন আপনি যখন প্রোডাক্টের নেম লিখবেন বা এখানে প্রোডাক্টের ইনফরমেশনগুলো দিবেন, ডেসক্রিপশন, এগুলা কিন্তু হচ্ছে একটু সুন্দরভাবে গুছিয়ে দিতে হয়। সো এটা আপনি কীভাবে সুন্দরভাবে লিখতে পারেন এআই এর মাধ্যমে আমরা এই জিনিসটা দেখবো। সো আমরা কী করলাম? চ্যাটজিপিটি অন করলাম। আপনি চ্যাটজিপিটিতে যাওয়ার পর এখানে হচ্ছে ট্রাই চ্যাটজিপিটি আছে। আর আপনি যদি অ্যাকাউন্ট আগে থাকে তাহলে তো থাকলোই। অনেকে হয়তো জানেন। সো যারা জানেন না তাদের জন্য। সো এখানে প্লাস আইকনে ক্লিক দিলাম এবং অ্যাড ফটো দেওয়ার পর এই যে পাওয়ার ব্যাংক আমরা যেই ডিজাইনটা করছিলাম এটা হচ্ছে আমরা আপলোড দিলাম। দেওয়ার পর আমি বললাম যে আমি এই প্রোডাক্টটা ব্যাক ই-কমার্সের ই-কমার্সে আপলোড করব। আমাকে একটা সুন্দর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লিখে দাও। ঠিক আছে? আপনি শুধু এটা লিখবেন, লেখার পর এটা এন্টার দিবেন। আমি বললাম যে এটা বাংলাতে লিখে দাও। বাংলাতে লিখে দাও। সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রোডাক্টের বিবরণ সব কিছু খুব সুন্দরভাবে লিখে হয়ে গেছে, হ্যাঁ? আমরা এখানে কী করবো? যে প্রোডাক্টের নাম এটা আমরা নিলাম। নেওয়ার পর আমরা কী করলাম? আমাদের ওয়েবসাইটে গেলাম। যাওয়ার পর এখানে যে প্রোডাক্ট টাইটেল আমরা এখানে এটা দিলাম, হ্যাঁ? আমাদের এসকিউ হচ্ছে জিনিসটা কি? যে ধরেন পাওয়ার ব্যাংক আপনার কাছে অনেক আইটেমের আছে। একটা হচ্ছে আপনার স্যামসাংয়ের, আরেকটা হচ্ছে সনির, হ্যাঁ? বা হচ্ছে শাওমির, অনেক কোম্পানি আছে। সো আমরা এখানে লিখলাম কি স্যামসাং 01, মানে স্যামসাংয়ের একটা মডেল। সো আমরা এখানে লিখলাম যাতে আমরা ভবিষ্যতে বুঝতে পারি, হ্যাঁ? তো এখানে হচ্ছে আমরা স্লাগ জিনিসটা কি? যে এই ইউআরএলে যাওয়ার পর মানুষ এটা দেখতে পারবে। চাইলে আপনি এটাকে একটু নিজের মতো করেও কাস্টমাইজ করতে পারবেন স্লাগটা। তো আমরা এখানে এরপর কী করলাম? চাইল্ড ক্যাটাগরি। আমরা তো আগে ক্যাটাগরি অ্যাড করেছি, ব্র্যান্ড প্রয়োজন নাই। ইউটিউবে যদি কোনো ভিডিও থাকে আপনি ইউআরএলটা দিতে পারেন ইউটিউবের। তারপর বাইং প্রাইস, ধরুন আমরা এই প্রোডাক্টটা কিনা হচ্ছে আমাদের 650 টাকা। আমরা সেল করব কত টাকায়? 1200 টাকায়। এবং এমআরপি প্রাইস কত? 1600 টাকা, হ্যাঁ? এবং প্রোডাক্টের কোয়ান্টিটি কত পিস এই মুহূর্তে আপনার কাছে আছে? আমাদের কাছে 100 পিস আছে। তার মানে এটা হচ্ছে আমি এই প্রাইসে কিনেছি। আমি যখন প্রোডাক্টটা সোর্সিং করেছিলাম তখন আমি এই প্রাইসে কিনেছি এবং সেল প্রাইস আমরা যে ওয়েবসাইটে বিক্রি করব যখন অর্ডার করবে তখন হচ্ছে এটা 1200 টাকায় সেল হবে। আর এমআরপি হচ্ছে এটা গায়ের রেট কত, ঠিক আছে? এবং ডেসক্রিপশন আমরা কি করব? ডেসক্রিপশনটা আমরা ঠিক এখান থেকে ঠিক এভাবে কপি করে নিব।
এইভাবে, হ্যাঁ, ওকে। সো আমরা এটা কি করলাম যে ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম সরাসরি, ঠিক আছে। আমরা এখান থেকে চাইলে নিজের মতো একটু এডিট করে নিতে পারবো ডিজাইনটা আর একটু। সো এটা যদি না প্রয়োজনে ডিলিট করে দিলাম, হ্যাঁ। যদি মনে হয় যে আচ্ছা এই লেখাটা একটু বোল্ড করি, যে আর একটু বোল্ড করি সাইজটা, আমরা 18 পিক্সেল করে দিলাম এটা। আর এগুলাকে হচ্ছে আমরা 16 পিক্সেল করে দিই, 16। সো আর ব্যবহার উপযোগী এটা 16 করে দিই, 16। আর পণ্যের বিবরণ এটাকে হচ্ছে কি আমরা 18 করে দিলাম, ঠিক আছে। সো এইভাবে আপনি করতে পারেন। এরপর হচ্ছে গিয়ে কি এটা কি ফ্রি ডেলিভারি হবে কি না, মানে ধরেন এই প্রোডাক্টটা যখন অর্ডার করবে এটা কি ডেলিভারি ফ্রি হবে নাকি কোনো চার্জ হবে। আমরা বললাম যে না, অবশ্যই চার্জ হবে। আমরা দেখিয়ে দিব যে আসলে ডেলিভারি চার্জটা কীভাবে অ্যাড করে। আর প্রোডাক্টের ট্যাগ এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, আমরা লিখলাম প্লাসে দিলাম, তারপর স্যামসাং পাওয়ার ব্যাংক। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গুগলে যদি সার্চ দেয় তাহলে আপনার এই প্রোডাক্টটা এসইও হবে এর জন্য দেওয়া। সেখানে পাবলিশ আর প্রোডাক্ট ভেরিয়েন্টটা আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। সেখানে সেভ দিলাম, আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ওই যে অল প্রোডাক্ট লিস্টে যদি যাই, এই যে আমাদের এই প্রোডাক্টটা অ্যাড হয়েছে এবং ওয়েবসাইটে কেমন দেখা যাচ্ছে এখন আমরা একটু দেখবো। সো ভিউ স্টোর, আমরা আরও দুই একটা ব্যানার অ্যাড করেছিলাম, এখানে স্ক্রল হবে অটো এবং হচ্ছে যে আমরা ইলেকট্রনিক্সে আইকন না দেওয়ার কারণে এখানে এমন দেখাচ্ছে, আমরা একটা আইকন দিয়ে দিব। এবং আমাদের এই যে প্রোডাক্টটা, হ্যাঁ, প্রোডাক্টটা যদি আমরা ডিটেলসটা ভিউ করি, যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, যে টাইটেল এবং কত টাকা দাম, 1200 টাকা, 1600 টাকা গায়ের রেট, হ্যাঁ, এবং 25% ডিসকাউন্ট। আপনি যদি এখন কেউ চায় যে অর্ডার করবে, অ্যাড টু কার্ট করবে, এখান থেকে হচ্ছে প্রসেস টু চেক আউট, কেউ যদি নাম ঠিকানা দিয়ে অর্ডার করে তাহলে অর্ডার হয়ে যাবে। এখন ঢাকার ভিতরে কত দেখেন, এখানে ঢাকার ভিতরে নাই, কোনো কিছুই সেট করা নাই। সো এই জিনিসটা আমরা কীভাবে সেট করতে পারি, আমরা যেটা করতে পারি যে শিপিং সেটিং, হ্যাঁ, শিপিং অ্যান্ড কুরিয়ার, আমরা এখানে শিপিং সেটিংয়ে আসবো। আসার পর আমরা যে ইনসাইড ঢাকা, সব কুরিয়ার কোম্পানি 60 টাকা নেয়, আবার আপনি আপনার মতো দিবেন 100 টাকা। আর হচ্ছে যে সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, কারণ এগুলাতে হচ্ছে সবগুলা কুরিয়ার কোম্পানি একটু কম নেয় অন্যান্য জেলার থেকে। সো এখানে হচ্ছে 120 টাকা। আমরা এটা সেভ করে দিলাম, আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। সো আমরা যদি এখন ওয়েবসাইটে আসি, এটা রিলোড দেই, আমরা দেখব যে হ্যাঁ, এখন দেখেন যে 60 টাকা, আউটসাইডে দিলে 100 টাকা এবং এখান থেকে অন্য দিলে 120 টাকা। সো আমরা এটা দেখতে পেলাম। এখন নাম ঠিকানা দিয়ে মানুষ ফোন নাম্বার দিয়ে অর্ডারটা করে ফেলবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন। সো এখন আপনার কাজ কি, যে আরও অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে ফেলা। সো আশা করি বুঝতে পারছেন আপনি কীভাবে প্রোডাক্টটা অ্যাড করবেন। সো এখানে আরেকটু বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে ধরুন এই প্রোডাক্টগুলো আপনি এখন অ্যাড করে রাখছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে পরবর্তীতে আপনি এটা পাবলিশ করবেন। এখান থেকে যদি আপনি এটা অফ করে দেন, ওয়েবসাইটে কিন্তু এটা অফ হয়ে যাবে। আবার এখান থেকে অন করে দিলে ওয়েবসাইটে অন হয়ে যাবে। কোথাও যদি কোনো ভুল করেন, এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর নতুন ছবি অথবা আপনি কোথাও ভুল করেছেন, কিছু আপডেট করবেন, এখান থেকে আপডেট করবেন। আর ডিলিট করতে চাইলে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করবেন, তারপর প্রোডাক্ট ডিলিট করবেন এবং প্রোডাক্ট এডিট করবেন, আর শিপিং সেটিংটা কীভাবে অ্যাড করবেন। থ্যাংক ইউ।